কবরস্থান, মানে কবরস্থান আছে খ্রিস্টানদের এখানেও, মানে একটা খ্রিস্টানদের এখানে ভিডিওতে দেখলাম একটা আছে, দেখো ভাই দেখাচ্ছি, ওর ভিতরে ধরুন এখন পোজ দিচ্ছে এইভাবে, হ্যাঁ তার জন্য কিছু ফটো ফটো তুলে দিলাম। ইজ আজকে হচ্ছে ওয়ার্ল্ড হাউসকিপিং ডে, ঠিক আছে? তো এইভাবে সাজিয়েছে আমাদের আজকে এটা পুরোটাই, খুব সুন্দর লাগছে দেখতে। তো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন যাচ্ছে আমি ডিউটিতে, আর আকাশ মণ্ডল তো ওর মানে নাইট ডিউটি আছে। আকাশ ত্রিপুরা আজকে ছুটি, এখানে শুয়ে আছে এখন। আর অরুণ তো চলে গেছে ডিউটিতে, ওর মনে হয় সামথিং 7টা থেকে এরকম ডিউটি হবে। তো চলো, আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, সো আমরা কন্টিনিউ দেখতে চলো। তো গাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, ঠিক আছে? আর এত রৌদ্র না, কি বল, মানে মারাত্মক, প্রচুর রৌদ্র। দেখো কতটা রৌদ্র। আর সকালবেলা কিন্তু ওয়েদারটা খুব ভালোই লাগে, দেখো কত সুন্দর। আর রৌদ্রটা বেশি এখানে, বুঝলে? এত রৌদ্র কি বলবো। মানে চেন্নাই রাস্তাঘাটেও কিন্তু খুব সুন্দর, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, মানে একটু কিছু বললে রাতের বেলা, রাত 1টা 2টো 3টে 4টে, তুমি যখনই আসো না কেন তখনই দেখবে সব মানে মানে মাসিরা সবাই ওই ঝাঁটা দিয়ে সব ঝাড় দিচ্ছে, বুঝলে? মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে তো মানে কি বলবো, আমাদের কলকাতায় যেরকম খৈনি গুটকা এইসব খাওয়া মানে অ্যালাউ আছে, আর এখানে খৈনি গুটকা টোটালি চলে না, টোটালি চলে না। কারণ এখানে রাস্তাঘাট সবসময় পরিষ্কার রাখে, আর এখানে টোটালি ব্যান্ড। আর যদি বা কেউ মানে এখানে দেখলাম যেটা, যদি বা কেউ গুটকা খেতে আর মানে কী বলে খৈনি খেতে যদি কেউ ধরা পড়ে, তো তাকে পুরো মানে জরিমানা হবে, আবার জেলও আছে এখানে, এমন নিয়ম আছে। দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর। আর এই ব্রিজটা এখন নতুন হতে যাচ্ছে, নতুন একটা ব্রিজ চেন্নাইয়ের হতে যাচ্ছে, মানে উপর দিয়ে যাওয়া যাওয়া মানে ওভার ব্রিজ হচ্ছে, ঠিক আছে? রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, ঠিক আছে? আমাদের যেরকম মানে মাটি দেওয়া মানে কবরস্থান, মানে কবরস্থান আছে খ্রিস্টানদের এখানেও, মানে একটা খ্রিস্টানদের এখানে ভিডিওতে দেখলাম একটা আছে, দেখো ভাই দেখাচ্ছি, ওর ভিতরে কবরস্থান, মানে খ্রিস্টানদের কবর দিয়ে রেখেছে। অঞ্চলের দিকে দেখবে যে এরকম মানে কবরগুলো সব মাটি দিয়ে ইয়ে করা থাকে, একটা দুটো পাকা করা থাকে। আর এখানে যে কটা কবর আছে না, সব কটা এরকম পাকা, সব কটাই পাকা করা ওই ভিতরে। আর কবরগুলো দেখতেও খুব সুন্দর লাগে, বুঝতে পেরেছো? যদি আগাইদার সঙ্গে দেখা হয়ে গেল। নাইট ডিউটি করে কেমন লাগছে? अच्छा बहुत अच्छा है भाई। তো চলো টাটা, হ্যাঁ দেখা হচ্ছে ঘরে গিয়ে, টাটা। मेरा भाई হুম, চলে আসলাম হোটেলে, আর এখন যাবো ভিতরে, ড্রেস চেঞ্জ করবো। চেঞ্জ করে দেখি যদি চা খাওয়ার টাইম থাকে তো খাবো, নাহলে ঢুকে যাবো। চলো, এখন হচ্ছে টিভি রেখে আসলাম, হ্যাঁ চা নিয়েছি আর হচ্ছে বিস্কিট নিলাম 4টে। তো চলো খাই, তারপরে কথা হচ্ছে। তো গাইজ তারপর আর কি আমার যা কাজগুলো সব বিলগুলো মানে মোটামুটি অ্যাড করছিলাম, ঠিক আছে? মানে আমার কাজ ছিল মানে বিলগুলো অ্যাড করা কম্পিউটারে।
কাজ শেষ করে খেতে চলে এসেছিলাম। তো খেতে দিয়েছিল ডাল, ভাত, পাঁপড় আর হচ্ছে তোমার একটা পায়েস আর একটা তরকারি। আমরা এখন খেতে চলে এসেছি, ঠিক আছে। অরুণে অনেকদিন পর প্রেমে পাওয়া যাচ্ছে, মানে এরকম ভাবে একসাথে। অরুণ সবসময় খাওয়াই ব্যস্ত, কাজেই ব্যস্ত, কাজও করে। ছেলে, হ্যাঁ, ছেলে রোগ হয়ে গেছে। হ্যাঁ, আগে কত হতো 46, এখন ওর কত হচ্ছে 44। ছেলে রোগ হয়ে গেছে। এত খাচ্ছে, খাচ্ছিস তো কোথায় যাচ্ছে? এই জন্য বেরিয়ে চলে যাচ্ছে নাকি? আজকে হচ্ছে ওয়ার্ল্ড হাউসকিপিং ডে, ঠিক আছে। তো এইভাবে সাজিয়েছে আমাদের আজকে এটা পুরোটাই, খুব সুন্দর লাগছে দেখতে। ওর ভালো লাগছে না ওর সাজানোটা? ভালো লাগছে, এইটা ভালো লাগছে। হ্যাঁ, তো চলো অরুণ, টাটা টাটা। অরুণ এখন পোজ দিচ্ছে এইভাবে, হ্যাঁ, তার জন্য কিছু ফটো ফটো তুলে দিলাম। One eternity later. আপাতত এখন কাজ শেষ হলো, ঠিক আছে। আজকে মানে ফাটিয়ে দিয়েছি কাজ করে, একদম মারাত্মক। অরুণ এখন খাচ্ছে, ঠিক আছে। অরুণ, কি খাচ্ছ তুমি? ইডলি, দোসা, সাম্বার, চাটনি চাটনি নরমালি তুই কি বসে বল আছিস একটু? বলে, তুই বসে আছিস বলে খাচ্ছি না দেখে এটা। আচ্ছা গাইজ, আমি নিয়েছি ডাল ভাত, ঠিক আছে। চলো এখন খাবো, খাওয়ার পরে তারপরে কথা হচ্ছে, চলো। তো গাইস তারপরেই মানে খেয়ে টেয়ে মানে কাজ শেষ করলাম। শেষ করে দেখলাম অরুণ আমাকে নিয়ে গেল হচ্ছে, হ্যাঁ, আজকে হাউসকিপিংয়ের বললাম না যে ও আজকে ও হাউসকিপিং ডে ছিল, ওই জন্য একটা অনুষ্ঠান হচ্ছিল আমাদের হোটেলে হাউসকিপিংদের নিয়ে। তো অরুণ আমাকে নিয়ে গিয়েছিল, আর সেখানে গিয়ে দেখি তো খুব মানে ঝিকমিক লাইক, একদম মানে এত সুন্দর, ও মারাত্মক দেখতে লাগছে। আর অরুণ তো পুরো মজেই মজ, ও। আর আমিও খুব এনজয় করছিলাম, কারণ সারাদিন কাজ করে একটু মানে আনন্দ পাচ্ছি, এটাই ভালো লাগছিল। আর তারপরে দেখলাম যে সবাই একে একে মানে যারা হাউসকিপাররা তারা হচ্ছে একে একে র্যাম্প ওয়াক থেকে শুরু করলো। র্যাম্প ওয়াক করতে করতে আসছে, মানে কেউ মানে সিঙ্গেলে আসছে, কেউ মানে ডুয়েটে আসছে, যে যেমন করছে। মানে এটা মানে কোনো প্র্যাকটিসই না, হট করে মানে সবাইকে ইনভাইট করা হয়েছিল যারা হাউসকিপার, তাদেরকে ইনভাইট করা হয়েছিল। তখন থেকেই তারা মানে আসলো, মানে এসেই করে গিয়ে চলে এলো। তারপরে দেখলাম যে ডুয়েট আসলো, ডুয়েট দুজন। তো মানে এরা তো কেউ হাসে, হট করে দেখলাম যে স্যার আবার তার টুপি করে নিল, তার টাকে তো চুল নেই কাকুর। তো ঠিক আছে, সব ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা হাসি মজাক হতেই থাকে। তো তারপরে আমার একটা বন্ধু, মানে আমরা একসঙ্গেই থাকি, ঠিক আছে, সেই বন্ধুটাও মানে র্যাম্প ওয়াক শুরু করলো। এটা মানে কোনো মানে খারাপভাবে নেবেন না কেউ, কারণ এটা হচ্ছে তোমার একটা ফ্রেন্ডলি র্যাম্প ওয়াক বলতে পারুন। এরা সবাই হচ্ছে বন্ধু, আর স্যার বলার কারণে এটা করলো। তারপরে দেখলাম ওরে বাবা, আমাদের তো পুরো কী বলবো, শাহরুখ খান ভাই চলে আসলো। তো শাহরুখ খান করার পরে তারপর দেখলাম একটা অবাক কাণ্ড, আমাদের স্যারও দেখলি লাস্টে আর থাকতে পারলেন না, উনিও মানে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য উনিও চলে আসলেন। কারণ যতই হোক, মানে যদি স্টুডেন্টদের যদি একটু উৎসাহ না দেয় না, স্টুডেন্টরা সেরকম মানে করবে না। সেরকম ভেবেই স্যার হচ্ছে তোমার মানে আমাদের সম্মুখে স্যারেদের মানে যেগুলো র্যাম্প ওয়াক সেগুলো স্যার যেরকমভাবে ভেবেছিল সেরকমভাবেই করলো, খুব সুন্দরভাবে। ভালো লাগলো যে না, মানে স্যাররাও ঠিক আছে, আমাদের স্যাররা সত্যিই খুব ভালো। যে কজন স্যার আছে ইনি হচ্ছেন হাউসকিপার, মানে হাউসকিপারের স্যার। তো আমার তো এখন ফাইন্যান্সে দিয়েছে। তো তারপরে দেখলাম হাউসকিপারে আরেকটা স্যার, মানে এই স্যারটা খুবই হাসি ঠাট্টাই আর কি খুবই করে, খুব ভালো লাগে এই স্যারটাকে। স্যারও দেখলাম বিভিন্ন পোজ দিয়ে একদম ঝাক্কাস মারাত্মক দিয়েছে স্যার। স্যারের হাঁটার স্টাইলও খুব দারুণ। তারপরে দেখলাম যে একটা মানে দুজন মানে ডুয়েট তারাও আসলো, তারা এসে কিছু পোস্ট টোস্ট দিল, হাই করলো সবাইকে। হাই দিয়ে সবাই তো হাসছে, কারণ এরকম মানে কোনোদিন তো হয়তো করেনি না, নতুন করছে, তো একটু হাসি মজাক হবে। তো আর একটা ভাই, বাইরের ভাই, সেও আসলো, ঠিক আছে। ইনিও যে যে মেয়েটা আছে ইনিও হচ্ছে বাইরের মেয়ে, একই স্টেটের মনে হচ্ছে, জানি না, কিন্তু খুব ভালো করছিল। হ্যাঁ, কিন্তু সবাই হাসছে, কারণ সব নূতন নূতন না, সব মানে নূতন নূতন করছে, মানে বুঝতে পারছি না। আর অরুণ এইদিকে দেখো গাইস, অরুণ পুরো মন দিয়ে দেখছে। হ্যাঁ, আমি কি বললাম আবার দুই দেখা, আবার বলছি ভাই দেখা দেখা আরেকবার দেখা, বলছি ভাই না আমার এটা ভালো লাগে না, কিন্তু ওই কিন্তু আমাকে নিয়ে আসলো এখানে। তো চলো। তো গাইজ, হোটেল থেকে এসে মানে কি বলবো, ভালো লাগছিল না, মানে তাই একটু মানে ছাদের উপরে এসেছিলাম। ছাদে এসে বাড়ির দিকে একটু ফোন করলাম, ফোন করে কথা বললাম। এখন ছাদের উপরে আছি, দেখতে পাচ্ছ।
দেখতে পাচ্ছ ছাদ আমাদের এখানকার, এই যে ছাদে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো চলো এখন যাবো নিচে, এখন ড্রেস ট্রেসও খুলিনি গাইস। চলো এখন নিচে যাব, নিচে গিয়ে দেওয়ার কথা হচ্ছে গাইস। মানে নিচে এসে একদম গোসল টোসল করে নিলাম, আর সব ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ, অরুণ টরুণরা সব কষ্ট হয়ে গেছে সবার। তো কি বলবো আর, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।